আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়, পর্ব ৭৯। আলিম এর প্রকারভেদ। তাফসিরে কুসাইরির মাঝে বলা হয়েছে যে আলিম তিন প্রকার। আলিম বিল্লাহ, ২ আলিম বি আমরিল্লাহ ও ৩ আলিম বিল্লাহ ওয়া বি আমরিল্লাহ। এই তিন প্রকার আলিম। আসুন আমরা এর আরও জানবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। তাই যারা নতুন দেখছি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেই, যেন উপকারী কথা আপনার কাছে পৌঁছে যায়। ১ নম্বর আলিম বিল্লাহ, যার কালবে আল্লাহ তাআলার মারেফাত বলবৎ হয় এবং যিনি আল্লাহ তাআলার জালাল ও সিফাতের মুশাহাদায় মগ্ন থাকেন, তিনি আলিম বিল্লাহ তথা ইলমুল কালবের অধিকারী। ২ নম্বর আলিম বি আমরিল্লাহ, যিনি হালাল হারাম এবং সূক্ষ্ম আহকাম অবগত হন, কিন্তু আল্লাহ তাআলার জালাল ও জামালের গুপ্ত তত্ত্ব অবগত নন, তিনি হলেন আলিম বি আমরিল্লাহ তথা ইলমুল লিসানের অধিকারী। ৩ নম্বর আলিম বিল্লাহ ওয়া বি আমরিল্লাহ, যিনি উক্ত উভয় প্রকারের ইলম অর্জন করেছেন, তিনি হলেন আলিম বিল্লাহ ওয়া বি আমরিল্লাহ তথা ইলমুল লিসান ও ইলমুল কালব উভয় ইলমের সমন্বয়কারী। এ তিন প্রকার আলিমের বর্ণনায় হাদিস শরীফে এসেছে। হযরত সুফিয়ান ইবনু উয়াইনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, জনক ফকি বলেছেন, বলা হতো যে আলিম তিন প্রকার: ১ আলিম বিল্লাহ, ২ আলিম বি আমরিল্লাহ এবং ৩ আলিম বিল্লাহ ও বি আমরিল্লাহ। আলিম বিল্লাহ হচ্ছেন তিনি যিনি আল্লাহ তাআলাকে ভয় করেন কিন্তু সুন্নাহ সম্পর্কে অবগত নন। আর আলিম বি আমরিল্লাহ হচ্ছেন তিনি যিনি সুন্নাহ সম্পর্কে জানেন কিন্তু আল্লাহকে ভয় করেন না। আর আলিম বিল্লাহ ওয়া বি আমরিল্লাহ হচ্ছেন তিনি যিনি সুন্নাহ সম্পর্কেও জানেন এবং আল্লাহকে ভয় করেন। এই ব্যক্তি এমন যাকে আসমান সমূহের জগতে আজিম মহদ হিসাবে ডাকা হয়। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নং ১৯১৯। অপর হাদিসে হযরত আবু হাইয়ান আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আলিম তিন প্রকার: ১ আলিম বিল্লাহ ও ওয়া বি আমরিল্লাহ, ২ আলিম বিল্লাহ ওয়া লাইসা বিল আলিম বি আমরিল্লাহ এবং ৩ আলিম বি আমরিল্লাহ ওয়া লাইসা বি আলিম বিল্লাহ। প্রথম প্রকার আলিম তথা আলিম বিল্লাহ ও ওয়া বি আমরিল্লাহ হচ্ছেন তিনি যিনি আল্লাহ তাআলাকে ভয় করেন এবং আল্লাহর নিয়ম নীতিসমূহ, দণ্ডবিধিসমূহ এবং তার ফরজ বিষয়সমূহ সম্পর্কে জানেন। আর দ্বিতীয় প্রকার আলিম তথা আলিম বিল্লাহ ওয়া লাইসা বি আলিম বি আমরিল্লাহ হচ্ছেন তিনি যিনি আল্লাহকে ভয় করেন কিন্তু তিনি আল্লাহর নিয়ম নীতিসমূহ, তার দণ্ডবিধিসমূহ এবং তার ফরজ বিষয়সমূহ সম্পর্কে জানেন না। আর তৃতীয় প্রকার তথা আলিম বি আমরিল্লাহ ওয়া লাইসা বি আলিম বিল্লাহ হচ্ছেন তিনি যিনি আল্লাহর নিয়ম নীতি সমূহ, তার দণ্ডবিধান
সমূহ এবং তার ফরজ বিষয়সমূহ সম্পর্কে জানেন, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করেন না। আল মাদখালু ইলাস সুনানিল কুবরা লিল বাইহাকি, হাদিস নং 424। আসুন আমরা আলিম সম্পর্কে আরও জানব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। ভালো কিছু দেখতে গেলে শয়তানের ধোঁকা বেশি বেশি আসে, তাই এই সময় আমরা দুরূদে পাক পাঠ করব, ইনশাআল্লাহ শয়তান থেকে সুরক্ষিত থাকব। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনার একটি লাইকের কারণে নতুন ভিডিও করার উৎসাহ জাগে, তাই লাইক করবেন, তাতে কোনো ক্ষতি নাই। হযরত সুফিয়ান ইবনু উয়াইনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বলা হতো যে আলিম তিন প্রকার: এক, আল্লাহ সম্পর্কে অবগত, আল্লাহ তাআলাকে ভয় করেন কিন্তু তিনি আল্লাহর নির্দেশ সম্পর্কে অবহিত নন। দুই, আল্লাহ সম্পর্কে অবহিত এবং আল্লাহর নির্দেশ সম্পর্কে অবহিত, তিনি আল্লাহ তাআলাকে ভয় করেন, ইনি হচ্ছেন পরিপূর্ণ আলিম। তিন, আল্লাহর নির্দেশ সম্পর্কে অবগত কিন্তু আল্লাহ তাআলার সম্পর্কে অবগত নন, তিনি আল্লাহ তাআলাকে ভয় করেন না, ইনি হচ্ছেন বদকার আলিম। সুনানুদ দারিমি, হাদিস নং 363। হযরত আবু মুসলিম আল খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আলিমগণ তিন প্রকার: এক, এমন ব্যক্তি যে তার ইলম অনুযায়ী জীবনযাপন করে এবং লোকেরাও তার সাথে সেভাবে জীবনযাপন করে। দুই, এমন এক ব্যক্তি যে তার ইলম অনুযায়ী জীবনযাপন করে কিন্তু তার সাথে অন্য কেউ সেভাবে জীবনযাপন করে না। তিন, আর এমন এক ব্যক্তি যার ইলম অনুযায়ী লোকেরা জীবনযাপন করে আর সে নিজেকে ধ্বংস করে। মুসান্নাফু ইবনি আবি শাইবা, হাদিস নং 36848, সুনানুদ দারিমি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আলিমগণ তিন প্রকার: এক, নিজের এবং অপরের কল্যাণে আসে এমন আলিম, এ প্রকার আলিম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। দুই, তাদের মাঝে এক শ্রেণী আছে যারা শুধু নিজের কল্যাণে আসে, তারাও ভালো। তাদের মাঝে আরেক শ্রেণী আছেন যারা নিজের কল্যাণও আসেন না এবং অপরের কল্যাণও আসেন না, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। মুসান্নাফু ইবনি আবি শাইবা, হাদিস নং 36468। হাদিস সমূহের বর্ণিত তিন প্রকার আলিমের মাঝে এক প্রকার আলিম হচ্ছেন তারা যারা শুধু শরিয়াতের আলিম, তাদের মাঝে কল্যাণকর ইলম তথা ইলমুল কালব বা মারেফাত না থাকার কারণে তারা সব সময় শয়তানি ওয়াসওয়াসা পতিত হন এবং কালবের রোগসমূহ তথা কুরিপুর তাড়নায় পতিত হয়ে থাকেন, ফলে যে কোনো সময় তারা দুনিয়াদার হয়ে যেতে পারেন এবং তাদের আমল আখলাকও নষ্ট হয়ে যেতে পারে, এমনকি আকীদাও খারাপ হয়ে যেতে পারে। তাই আসুন আমরা এর থেকে সাবধান থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আমি গুনাহগার, মাঝে মাঝে একটি কথা বলে থাকি, কোনো এক আলিম থেকে একটি হাদিস অথবা একটি ভালো কথা শুনে তাৎক্ষণিক আমল না করে এটা যাচাই করব 3 থেকে 4 জন দ্বারা। যেটা বেশি লোকের কাছে শুনবো সেটাই আমি পালন করব এবং যাচাই করব হাদিস কোরআন দ্বারা, তাহলে আমরা সফল হতে পারবো। আসুন আমরা ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিলে নেকি হতে পারে, তাই শেয়ার করা থেকে দূরে থাকবেন না। আসসালামু আলাইকুম।